এক এক দিন হয় না, রান্নাঘরে বেশিক্ষণ আর রান্না করতে ইচ্ছে করে না। ঠিক সেই সময় কর্তামশাই হাতে একটা ইডলির প্যাকেট ধরিয়ে দিল। বলল, এটা আজকে বানিয়ে দেখো তো কেমন খেতে। কোনো দিনও খাইয়েও নি এবং কোনো দিনও এটা আমি করিও নি। এই ফার্স্ট টাইম আমার। ভুল ত্রুটি হলে মার্জনা করবে। প্রথমে এই MTR কোম্পানির যে রাইস ইডলি, এটা 500 গ্রামের ছিল, সেখান থেকে 200 গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি। মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। ঠিক তার 50 গ্রামের একটু বেশি টক দই দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে। প্যাকেটের পেছনে লেখা ছিল যে যত ভালো করে ফাটাবেন জিনিসটা তত ফ্লাফি হবে, খুব সুন্দর হবে। তো যার যেরকম ইনস্ট্রাকশন সেরকম কাজ। ভালো করে জিনিসটাকে ফাটিয়ে নিয়েছি। আর ফাটাতে ফাটাতে এটাই মনে হচ্ছিল ঘরে চালের গুঁড়ো দিয়ে ইডলি একদিন বানাতে হবে। সেটাও অবশ্যই করলে আপনাদের সাথে শেয়ার করব। এরপরে দেখুন ওটার 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তারপর ইডলি প্যানে একটা প্যানে অল্প করে অয়েল ব্রাশ করে এই 2 চামচ মতো আমি প্রত্যেকটি প্যানে দিয়ে দিয়েছি। খুব ইজি এবং চটজলদি ব্রেকফাস্ট। এরকম এখন হাতের কাছে আমাদের এখন এত সুবিধা হয়ে গেছে যে অনেকে এখন খাটতেই পছন্দ করে না। তবুও বাড়ির তৈরি জিনিসের মানে মর্যাদাই আলাদা। তবু কি করা, যেহেতু আজকে ইচ্ছাই করছিল না, সেই জন্য কর্তামশাই আমাকে এই হেল্পটা করেছে। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার এই ইডলিটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। খুব সফট হয়েছিল, খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। এর সাথে যদি ওই পোস্ত বাদামের সর্ষে ফোড়ন কারি পাতা দিয়ে একটা চাটনি হয়, তো জিনিসটা যারা সাউথ ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করে তাদের ভীষণই ভালো লাগবে। খুব ভালো লেগেছে প্রথমবার এটা ট্রাই করে, মানে মন ভরে গেছে। এরপর অবশ্যই আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে একদম নিজে হাতে চালের গুঁড়ো করে জিনিসটা করে ব্যাটার দিয়ে করে দেখাবো, একদম হোমমেড। তো আজকে আপাতত এই দিয়ে ব্রেকফাস্ট সারা হোক। আপনারাও কখনো আলিস্যি লাগলে এরমভাবে চটজলদি করে নিতে পারেন। খুব সুন্দর হয় খেতে। এর সাথে সাম্বারের ডাল চাটনি থাকলে তো কোনো কথা নেই। কেমন হয়েছে বন্ধুরা?